বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে দাঁড়িয়ে, কিন্তু ভোটের মাঠে এখনো পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কোনো চিত্র দৃশ্যমান নয়। ফেব্রুয়ারির শুরুতেই ভোট হলেও রাজনৈতিক সমীকরণ বলছে এবারের নির্বাচনও হতে পারে পরোক্ষ বর্জন ও সীমিত অংশগ্রহণের ছায়ায়। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং দলীয় কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ায় এক দশক পর এবার প্রথমবারের মতো তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বাইরে। প্রশ্ন হলো, সবচেয়ে বড় শাসক দল মাঠে নেই, তাহলে বহুদলীয় প্রতিযোগিতা আদৌ দাঁড়াবে কিভাবে? এদিকে বিএনপি জামায়াত একই প্ল্যাটফর্মে থাকলেও তাদের কৌশলগত দূরত্ব ও পারস্পরিক অবিশ্বাস এখনো কাটেনি। ছোট বড় অসংখ্য নতুন ও উদীয়মান দলও এই দুটি বলয়ে টেনে ধরা রয়েছে। ফলে ভোটের ফ্রন্ট লাইন ক্রমে সংকুচিত হচ্ছে। কেউ বলছে বিচারের আগে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির প্রার্থী হওয়া অসম্ভব করা উচিত, অন্যরা বলছে আইনি নিষেধাজ্ঞা ছাড়া এটি টেকসই করা যাবে না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার মন্তব্য করেন, আওয়ামী লীগ প্রার্থী না দিলেও তাদের ভোটাররা ভোট দিতে আসবেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, ভোটার কি দল ছাড়াই পরিচয় বহন করে? যেখানে দলই নেই সেখানে ভোটার উপস্থিতি দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের মানদণ্ড মাপা যায় কি? গত ৩টি জাতীয় নির্বাচনে প্রতিপক্ষ অনুপস্থিত থাকায় প্রতিযোগিতা ছিল একতরফা। তবে এবার পরিস্থিতি উল্টো, প্রতিপক্ষ আছে কিন্তু প্রভাবশালী সরকার দল নেই। শেষ মুহূর্তে যদি বিরোধী বলয়ের কোনো অংশ আবার সরে দাঁড়ায় বা প্রতিদ্বন্দ্বিতাহীন আসন তৈরি করে, তাহলে নির্বাচন কি বহুদলীয় অভিনয় হয়ে দাঁড়াবে? বিশ্লেষকদের মতে সংখ্যা নয়, প্রতিনিধিত্বই আসল প্রশ্ন। মাঠে নামা দল যত নয়, কতজন জনগোষ্ঠীর প্রকৃত রাজনৈতিক কণ্ঠ হয়ে উঠতে পারছে, নির্বাচনের গ্রহণযোগ্যতা সেখানেই নির্ভর করছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সুতরাং প্রশ্নটি এখন আরো জোরালো, 2026-এর ভোট কি বাস্তবে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, নাকি আবারও একটি নিঃশব্দ নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।